হঠাৎ করে এর ভিতর জোশ চলে আসলো, ও রাস্তায় যায় মারামারি করতেছে। হ্যাঁ, সত্যি সত্যি যদি জুয়েলের গায়ে হাত দিয়ে থাকে, হাত তুলে থাকে, কামটা কিন্তু মোটু ঠিক করে নাই। বাবা বাবা গোলাপ সর্দার, তুমি তো ধাম করে পোল্টে নিচ্ছ মনে হচ্ছে। 2 দিন আগেও যেই তুমি বন্দুক নিয়ে ছুটতে ওরে গুলি করার জন্য, জুয়েলে গুলি করার জন্য, সেই তুমি আবার আজকে করছো যে ভুল করেছে ওকে মেরি। মাই লাভ, এটা পোল্ট্রি নেওয়া না। একটা কথা আছে, সে কথাটা আমি তোমাকে বারবার করে কিন্তু বোঝানোর চেষ্টা করি। শত্রুর শত্রু হচ্ছে তোমার বন্ধু। ক্লিয়ার? ও, জুয়েল তাহলে কি পরে এখন তোমার বন্ধু হয়ে গেছে? বাবা বাবা, তাহলে খুব ভালো। তাহলে বাড়ির দাওয়াত করে এনে খাওয়াও, ফোন করো, শরীরের খোঁজ খবর নাও। আর তোমার ভাই যদি জুয়েলে আসলেই মাইরে থাকে, কেলায় থাকে, তাহলে সেই জন্য যাও, যে দুঃখ প্রকাশ করে আসো নাকি? আমার কিন্তু মনে হচ্ছে যে তুমি আমাকে খুব ইনসাল্ট করে কথাটা করছো। আমি তোমাকে ডিটেইলটা খুলে করছি। মনে করো আমাদের প্রধান সত্য কি, বিশেষ বাড়ির লোকজন তো ওই করে পতন আমরা চাই, ওই করে ধ্বংস আমরা চাই। তা বিশেষ বাড়ির একটা বড় শক্তি হচ্ছে এই মানে বিশ্বাসের ভাইস্তে জুয়েল। তা জুয়েলের যদি কোনো কারণে যদি আমি বুদ্ধির পরামর্শ দিয়ে কোনো মতো টেকনিক করে যদি ওই বিশেষ ফ্যামিলি থেকে যদি আলাদা করে রাখতে পারি, তার মানে কি ওই করে শক্তিটা কমে গেল। তার মানে যেটা আমাদের জন্য পরবর্তীতে একটা ভালো সুবিধা হবে। কিন্তু জুয়েলের গায়ে টগর হাত দেওয়ার কারণে সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হইলাম, ভেস্তে দিলাম, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দিলাম। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কিন্তু আমি তো মনে করি যে এবার সত্যি জুয়েলেক পরীক্ষা করার একটা সুযোগ তোমার কাছে আছে। ধরো টগরের হাতে এই পরিমাণে কেলানি খাওয়ার পরেও জুয়েল যদি জুয়েলের সন্ধি প্রস্তাবটা বহাল রাখে, তাহলে পরে তুমি মনে করতে পারো যে হ্যাঁ, জুয়েল তোমার পক্ষ হয়ে কাজ করবে। মাই গড, ও মাই লাভ, তোমার যে ব্রেন রাজনৈতিক ভাবে এত সমৃদ্ধ, রাজনীতির ব্রেন যে এত ভালো সেটা তো আমি জানতাম না। তুমি একদম পারফেক্ট কথা কইছাও। সত্যি সত্যি আমার এখন কি মনে হচ্ছে জানো, আমি তোমাকে আমার উপদেষ্টা বানানেই, উপদেষ্টা হিসাবে তুমি আমাকে নানান ধরনের বুদ্ধি পরামর্শ দিবে। মানে মাই লাভ মাই উপদেষ্টা। বেতন দিবা? বেতন তো তোমাকে বেতন দিয়ে রাখা লাগবে, কও ভালোবাসা দিলে হবে না। চল। টিয়াক নিয়ে রবিন যে কক্সবাজার যাচ্ছে, সেটা কি তুমি জানো নাকি আব্বা? তোর খালা কইছিল কি ওই হানিমুন না কি করবার যাবো, আমার কাছে টাকাও চাইছিল। টাকা পয়সা কিছু দিছো নাকি? তোগারের সাথে আলোচনা না করি আমি কিভাবে সিদ্ধান্ত নিব? নতুন বিয়ে করেছে, শখ করেছে, কিছু টাকা দিয়ে দিও। এ আগে জানলি তো আমি মানে তাইরাক নিয়ে আমিও একটু ঘুরে আসতাম। তোকে কি নতুন বিয়ে হয়েছে যে তাইরাক নিয়ে যাইতে হবে ঘুরতে? নতুন বিয়ে হলেই খালি যায় নাকি মানুষ? না মানে আমার অনেক দিনের শখ ছিল যে তাইরাক নিয়ে একটু সাগর দেখবার যাব, একটু গোসল করলাম। তাই বলে ছোট বোন আর ভগ্নিপতির সাথে যাওয়া লাগবে? আসেন আসেন আসেন। আরে কি কি হয়েছে? কি হয়েছে? এই কি হয়েছে? কি রে কি হয়েছে? এ রবিন, জুয়েলের কি হয়েছে রে? আমি চাট মারতে আসতেছিলাম, রাস্তার মাঝে দেখি জুয়েল ভাই কাত হয়ে পড়ে আছে, অজ্ঞান হারায় ফেলেছে। খিদা তার এই অবস্থা করেছে? সেটা তো আমি কবার পারবো না আপা। আমি দেখি জুয়েল ভাই একা পড়ে আছে, আশেপাশে কোনো লোকই নাই। কি হয়েছিল জুয়েলের?
এই জুয়েল, জুয়েল ভাইডি তোমার কি হয়েছে? কদিন এমন কি জ্ঞান ফিরিছে? জুয়েল ভাইডি এদিকে তাকা। এ কি অজ্ঞান হয়ে যাচ্ছে? নিশ্চয় সর্দার বাড়ির কাম। এত করে নিষেধ করার পরও স্যাংরাটা খালি ঝামেলা করবার যায়। এটা আবার আবার কিন্তু জ্ঞান চলে গেল, জ্ঞান চলে গেল, জ্ঞান চলে গেল। আর কি হাসপাতাল নেওয়া লাগবে? অবস্থা তো ভালো ঠেকতেছে না। আব্বা আমারও সেরকম ঠেকতেছে। এ রবিন, আর ঘরে নিয়ে যেত। জুয়েল ভাই এই ঘর বন্ধের জ্ঞান রাখেন, ঘর বন্ধ জ্ঞান রাখেন, জ্ঞান রাখেন। সাহেব, ডাক্তারের সাথে কথা কয়ে দেখতো। আমি আগে একটু পানি দিই, মাথায় পানি দিলে মানে ঠিক হবে। যা। কিন্তু আসলে কেসটা কি? আমার তো অন্য সন্দেহ হচ্ছে আব্বা। কি সন্দেহ হচ্ছে তোর? দেখি কেন ছোট ভাই, তোর কাটা জায়গার মধ্যে যে আমি মলম লাগিয়ে দিচ্ছি, তুই তো কোনো রকম আ উ কিছুই করিস নে। তোর কি কোনো বোধশোধ নাই রে ছোট ভাই? আমি একটা জিন্দে লাশ, মারিস না রে জংলার বাস। কনাতে আসবি আউ, আমি যে আমার মধ্যে নাই রে, কতি পারিস আমি একটা জিন্দে মরা। আচ্ছা ছোট ভাই, সত্যি করে কত বিশ্বাসের ভাস থেকে কি তুই মারিসু নাকি উল্টা তুই মার খায় আসিসু? আমাক মারবি? হ্যাঁ, ও এক মারে আমি রুষ্টুকা ফট করে দিয়েছি। কতি পারিস একদম মাটিতে শোয়া দিয়ে আইছি জন্মের মতো। কেন ছোট ভাই, হঠাৎ করে তোর ভিতরে এত সাহস আসলো কই থেকে? কনাতে কি আছে সেটা তো কতি পারবো না রে। শুধু এটা বুঝি যে আমি নিজে নিজে শেষ হয়ে যাচ্ছি ভিতর ভিতর, তাই ভাবলাম নিজে শেষ হওয়ার আগে 4-5 খান মার্ডার করে দেয়। কি কইস? কি করছো ছোট ভাই? তুই শেষ হবো কিসের জন্য? আচ্ছা আচ্ছা আমাদের কত, তুই কি হয়েছে আমাকে সত্যি করে কত। আমার যে কি হয়েছে সেটা তো কতি পারবো না রে শুধু বোন। সত্যি পারতেছি না, কতি পারতেছি না, শুধু এটা বুঝতেছি আমার ভিতর ভিতর সব শেষ। তোরা কি করলি তো? আমাকে খারাপ সময় আইছে, আমাকে তো সাপোর্ট দিলি না, আর ভাবি আয়সা আমাকে ইনসাল্ট করে কথা কয়ে গেল। আমি শেষ রে, ভিতর ভিতর শেষ। একটা কাজ কর দুজন মিলে, বড় ভাই থেকে গুলিটা আইনে বন্দুক এনে আমাকে দুটো গুলি করে দে, মাটি ফাঁক হয়ে যাক, আমি ভিতরে চলে যাই। আচ্ছা দেখি দেখি, আর কোন কাটতে দেখি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আর কোন কাটিস দেখি। পরে লাইনটা ভুলে গেছি, একটু কয়ে দে না রে। আমি একটা জিন্দে লাশ, কাটিস না রে জংলার বাস। জল ভাই, এই যে তরকারি উঠে দিয়েছি, খাবারটা খান, ওষুধ খেয়ে নিন। আমার শরীরে কোনো ব্যথা নাই, বরং ওষুধ খাওয়ারও কোনো প্রয়োজন নাই। এটা আপনি কি করছেন জল ভাই? আপনার সারা শরীরে নাকে মুখে চোখে মারের দাগ, আপনি করছেন ব্যথা নাই? ব্যথা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কোনো কিছু নাই। দুঃখ, ব্যথা, কষ্ট সবকিছু আমার মনের মধ্যে। আচ্ছা সত্যি করে একটা কথা কন তো, আপনাকে কিডা মারিছে? চম্পা? কিন্তু চম্পার একার পক্ষে তো আপনাকে মারি অজ্ঞান করা সম্ভব না। আচ্ছা চাচাতো বোন, তোমাদের এই এলাকায় কি পরিমাণ ভূত পেতনি বিচরণ করে তোমার কোনো ধারণা আছে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জুয়েল ভাই আপনি কি খবর চাচ্ছেন? আপনার কি তাহলে ভূত পেতনি আক্রমণ করেছে? বাদ দাও এসব, আমি আঘাত পাইছি এটা নিয়ে বেশি লাড়াচাড়ার দরকার নাই, কারণ আঘাতকারীর পরিচয় পাইলে দেখা গেছে তোমার মতো অনেকেই বাজ্যে যাইবে। আপনি কি কথা চাচ্ছেন? বিশ্বাস বাড়ির লোকজন আপনাকে মারিছে? আমি কিন্তু বিশ্বাস বাড়ি শব্দটা একবার উচ্চারণ করি না, মানে তুমি কিন্তু সব নিজের মতো করে বানাই বানাই বলতেছ। আমি বলছি যে তোমার মতো। আমি
মানে আপনি কত কি চাচ্ছেন যে আমি লোকজন ভাড়া করে আপনাকে মারিছি? আমি কিন্তু তোমার কথাও কই না, এটাও কিন্তু তুমি মনে করো গায়ে পর্যে কইতে আসো। আচ্ছা যাই হোক, মায়ের আমি খাইছি, আমি ব্যথা পাইলে আমি পাইছি, কষ্ট পাইলে আমি পাইছি, আমি আমার মতো করে আছি, তোমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার লগে যে আমার বিয়ার ব্যাপারটা, এইটা সর্দার বাড়ির যে ছোট পোলা টগর সর্দার, ও জানছে কিভাবে? সে কিরম করে জানিছে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনার সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে সেটা তো ভালো করে আমিই জানি না। ভাত খেয়ে ইচ্ছা হলে ওষুধটা খেয়ে নেন, খালা আপনার জন্য ওষুধ পাঠিয়েছে। এই যে আমার টার্গেট সঠিক জায়গায় যাইয়ে পড়ছে না? চাচাতো বই, নিজের বড় চালাক মনে করো। আমি যে কোন মাপের খেলোয়াড় চিনতে পারো না, যারা চিনছে তারা দেখছে। বাপের বাপ আছে, আমি যে কেমন খেলোয়াড় যারা চেনে তারা জানে। জুয়েলকে তোমার কিছু কয়েছে? খিদা তার উপর আক্রমণ করেছে? না পা, মানে আমি তাকে মেলা আবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে কোনোভাবে মুখ খুলতেছে না। আগে তো জ্ঞান হারাই পড়েছিল, মেলা ডাকাডাকির পরে জ্ঞান ফিরলো, কিন্তু মুখে যে তালা মারিছে সে তালা সে খুলতেছে না। নাম প্রকাশ করতে কি ভয় পাচ্ছে নাকি? তোমার কি মনে হয়? আমার মনে হয় সে ভয় না, এটা লজ্জা পাচ্ছে। ধরেন ওর বাড়ি মেয়ে গের হাতে সে মায়ের খাইছে, আর মিয়া চাউলের হাতে মায়ের খেলি, সে কত মুখ দিয়ে কেমন করি সে কবি। এটা যদি হয়ে থাকে তাহলে ভালোই হয়েছে। এত করে নিষেধ করার পর ওই চম্পাক ডিস্টার্ব করবার যায়, এ ধরনের ছাওয়াল আমার একদমই পছন্দ না। কিছু মনে করেন না, আপনাকে তো চাস্তো ভাই, আমার মনে হয় কি তার চরিত্রে ঝামেলা আছে। অবশ্য এই কথাটা আমি আম্মাকে কইছি, কিন্তু আম্মা তো তাক নিয়ে এখন অন্য প্ল্যান করতেছে। তোর সাথে বিয়ের কথা করছো? তোমাকেও কয়েছে? আমাকে খালি কয়েছে, আম্মা আমাকে কইলো যে তুমি এই কথাটা জুয়েলে কবা, জুয়েল কি রেজাল্ট দেয় সেটা এসবের আমাকে জানাতে হবে। তো তুমি কি জুয়েলের প্রস্তাব দিয়েছো? প্রশ্নই ওঠে না। আমার তার কাছে এই কথাটা করতে আমার রুচিতে বাঁধিছে। আমি যখনই শুনেছি যে সে সর্দার বাড়ির মিয়া তুলে নেওয়ার কথা কয়েছে, অবশ্য এই কথা আমি আমার ক্লিয়ার করে কয়ে দিছি। ভালো, খুবই ভালো। এই বিশ্বের বাড়ির মধ্যে, মানে বিশ্বের বাড়ির ঘরের মধ্যে যে আর একটা গোপন ঘর তৈরি হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। তা তোমরা কবে রওনা হচ্ছ? ওই কাল সকালের গাড়িতে ঢাকা যাব, তো ঢাকায় একটু ঘোরাঘুরি করব, নাইট কোচে কক্সবাজার চলে যাবো। কিন্তু আপা এদিক বাড়ির যে অবস্থা দেখতেছি, তাতে আমার তো মনে হচ্ছে যে যদি বাসের টিকিট আর হোটেল বুকিংটা না দেওয়া থাকতো তাহলে আমাদের হানিমুনটা মানে পিছিয়ে দিবার লাগতো। হয়েছে, এই দিকের পরিস্থিতি চিন্তা করার দরকার নেই। তোমরা যাও, সাবধানে যেও, সাবধানে চলাফেরা করো। আরেকটা কথা, তোমার বউ টিয়ে টিয়ে, এই টিয়ে কিন্তু একটু চঞ্চল প্রকৃতির আছে। ওরা যখন তখন সাগরের পানিতে নামবে দিও না। সেটা আপনি না করলেও আমি করবো না, ওর কি আমি একা একা ছাড়ি নাকি? আব্বা কি টাকা পয়সা কিছু দিছে? না, আব্বা কিছু দেয় নাই, তবে আম্মা তার নিজস্ব ফান্ড থেকে কিছু অ্যামাউন্ট দিছে, আর আমার বন্ধু বান্ধব আছে, সব মিলাই। অবশ্য আমার তো আপন বোন নেই। দেখি কি ব্যবস্থা করা যায়। আম্মা দিচ্ছে বন্ধু বান্ধবের টাকা, আপা যদি কিছু দেয়, হানিমুনটা ঠিকঠাক হবে না। আমার তুতা পাখি উড়ে যায় রে, দুঃখে পরাণ কেটে যায়। আমার তুতা পাখি উড়ে যায় রে, হা হা হা, দুঃখে পরাণ ফিটে যায়। আমার তুতা পাখি উড়ে যায় রে। ও টগর, টগর, এই টগর, কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম করতেছো কিসের জন্য? ওঠো তো, ওঠো, আমার সাথে কও কি হয়েছে।
গানের মধ্যে সাউন্ড দিল কি রে? এ ছোট ভাই, তুই ভাবিকেও চিনতে পারতিস না? সর্বনাশা ভাবি, ও একটা আমার সর্বনাশ করে দিল রে বোন। এসব তুমি কি কথা বলছো টগর? আমি তোমাকে কিভাবে সর্বনাশ করে দিলাম? তোমাক দেখে দেখে আমি ভালোবেসেছিলাম, তোমাক ভালোবাসা দেখে আমি ভালোবাসা পড়েছিলাম। তুমি ভালোবেসে আমাক বড় ভাইকে পেয়ে গেলে, আর আমি ভালোবেসে ব্যর্থ হয়ে গেলাম। কিসের জন্য ভালোবাসার মধ্যে এরকম করে না ভাই, ভাই এরকম করে না, এরকম করে না। তোমার বড় ভাই কিন্তু খুব রেগে আছে তোমার উপরে। বড় ভাই জানিস কি দাঁড়ে? কি করছো টগর? গোলাপ সর্দার, ওকে আমি ইডা করি, ওকে আমি ভয় পাই, ওকে রাগের আমি দাঁড়ি। হ্যাঁ, ও একটা নির্সাহস পুরুষ, ওর কোনো সাহস নেই। ও একটা বন্দুক আছে না, বন্দুক চালানোর ক্ষমতা নাই, গুলি করতে গিয়ে ফাটা ছুড়ে পড়ে যায়। আমার কাছে খালি বন্দুক টানি দাও, বন্দুক চালা গুলি আমি করে দিব। আওয়াজ হবে। এই ছোট ভাই, এদিক টাকা। কি হয়েছে তোর? তুই কি পাগল হয়ে গেছিস? ভাবি, আমার তো মনে হচ্ছে জুয়েল তার মাথায় আঘাত করেছে। তুমি বড় ভাই কয়ে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো ভাবি। আমারও তো সেরামই লাগতেছে। দেখি তোর ভাইয়ের সাথে কথা কয়ে দেখি। তখন তো একবার কলাম হসপিটালে নেওয়ার কথা, আম্মা কথা ওজা ডেকে নিয়ে আসতি, আর ভালো লাগতেছে না। টগর ভাই, তুই আমার কথাটা শোন, তুই মাথাটা ঠান্ডা কর। তোর কি হয়েছে আমাক ক, আমি তোর ভাবি না? তুই আমাক ক, তোর কি লাগবে আমি আইনে দিচ্ছি। কি লাগবে ভাই? আচ্ছা ভাই, তুই আমাক ক, আমি তোর ছোট বোন, তুই ভাবি কবি না, তো আমাক ক কি হয়েছে তোর? তোর কাছে কই কি লাভ হবে রে ছোট বোন? আমার পাখিটা রেখে উড়ের থেকে আইনে আমার কাছে ফিরে দিতে পারবি রে? পারবি না রে। আমার তুতা পাখি উড়ে যায় রে, তোকে পরাণ ফিটি যায়। পরাণ লাইনটা যেন কি ভুলে গেলাম। ভাই তুই কি করতিস? ভালো লাগতেছে না। আমার তুতা পাখি উড়ে যায় রে, পরাণ লাইনটা ভুলে গেলাম। তোমার যে কথাটা কিভাবে কই ভাবি, তোমার সাথে কথা কওয়ার পর থেকে খুব খারাপ লাগতেছে আমার, মনটা ভালো না জানো। আমি বুঝবার পারতেছি রে মতি, তুই আমাকে বিশ্বাস করবার পারতিস না। থাকবে, আমার কোনো কথা কওয়ার দরকার নাই। বিশেষ বাড়ির মানুষের মনের অবস্থা তো তুমি জানোই ভাবি। জুয়েল ভাই এসে কি না কি কয়েছে, সেই জন্যই তো বড় আপা আমাকে আবার রিমান্ডে তুলেছিল। আমি সবই জানি রে মতি, তুইও চম্পাক ভালোবাসিস, চম্পাও তোকে ভালোবাসে। তোমার পরের অংশটা সত্যি না ভাবি। চম্পাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু চম্পা আমার ভালোবাসে না। কি করছো? চম্পা তো নিজের মুখে জুয়েলের কাছে স্বীকার করেছে সে তোমাকে ভালোবাসে। এই কথাটা শোনার পর থেকে তো মনের ভিতর খুব আনন্দ পাইছিলাম। যে কথাটা চম্পা আমাকে এতদিন নিজের মুখে কয় নাই, সেটা জুয়েল ভাই কয়েছে। খুবই ভালো লাগতেছিল আমার। তো প্রকাশ তো করেই দিছে, এখন আবার সমস্যা কিসের? সমস্যা আছে ভাবি, জুয়েল ভাইয়ের কাছে সে যে কথাটা কয়েছে সেটা নাকি তার মনের কথা ছিল না। এই খবর আবার তোক কিডা দিছে? কিটা আবার কবি? চম্পা নিজেই কয়েছে। এই কথা শোনার পর আমি চম্পার সাথে দেখা করেছিলাম, ওই জন্য একটা ফুলও নিয়ে গেছিলাম। ফুলটা গ্রহণ করেছে ঠিকই, কিন্তু মুখের উপর সরাসরি আমাকে কয়ে দিছে সে আমাকে কোনোদিন ভালোবাসে না। জুয়েল ভাইয়ের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সে আমাকে এরকম মিথ্যে কথা কয়েছে। জানো ভাবি, শোনার পর থেকে না মনের ভিতর খুব খারাপ লাগতেছে। আমি একটুখানি অবশ্য উত্তেজিত হয়ে গেছিলাম। তার নাকি কোন মামাতো ভাই আছে, ঢাকায় থাকে, নায়কের মতো চেহারা, তার সাথে তার বিয়ে হবে। মানুষের বিপদে মানুষ পাশে এসে দাঁড়াবি, সেটাই তো স্বাভাবিক, তাই না? টগরের কি ভালোবাসা হইবার পারে না? নিজের ভালোবাসা নিয়ে তো খুব একেবারে পাগলামি করেছিল। কি করতে চাই ঝাড়ে গাছ, মন মেজাজ কিন্তু হেভি খারাপ রয়েছে। কি কারণে মন মেজাজ খারাপ সেটাও কিন্তু আমার নকদ। কি হয়েছে আমার কাছে ক। আমি বিয়ে করবো, আমাকে সাদাই দেয়। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।